তো ভাঙবে না? পরের বাপকে বাপ বলছো 79 বছর ধরে, তো ভাঙবেই তো। নিজের গার্জেন নেই বলে তো যে যা খুশি মেরে যায়। পাড়ায় এতিম ছেলে আছে, ওই এতিমকে দেখো সবাই অবহেলা করে, করে না? করে না? কারণ গার্জেন নেই। তা আমাদের গার্জেন নেই বলে আমাদেরকে সবাই মিলে অবহেলা করছে, কি করা যাবে? তো যে কথা বলছিলাম, দোয়া তো করবো রে বাবা, দোয়া কি করবো না? দোয়া তো করবো, কিন্তু দোয়া আর দাওয়া দুটো কথা আছে না নাই? হ্যাঁ, বস্তির জন্য সব জন্য দোয়া করব, কিন্তু আমি কি বলছি বুঝতে পারছো না? দোয়া আর দাওয়া দুটোর দরকার আছে না নাই? দাওয়াটা কোন? কাজ তোদের ভুবনেশ্বরে দিয়েছে, উড়িষ্যায় দিচ্ছে, কালকে বাংলায় দেবে, চিন্তা করছিস কেন? এখনো সময় আছে, শুধরাও। যদি শুধরে না যাও, কালকে শুধরাবে, কিন্তু তখন ডিভোটার হয়ে যাবে, কিছু দাম থাকবে না। তো যাই হোক, যে কথা বলছিলাম, কি বলছিলাম শুনছেন তো নাকি? আন্না ফেটেছে বলে আবার ঘেবড়ে গেল। আরে নবীর গোলাম যারা হয় টেনশন করে নাকি? বাগদাদের জমিনে কত ফেলেছিল, একটাও কিছু হয়েছে? কত ঘাবড়াচ্ছে? তো যে কথা বলছিলাম, কি বলছি জানো? হ্যাঁ, আল্লাহ নবী বলছে, মিশকাত শরীফের হাদিস, মন দিয়ে শোনো। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হয় না, মুহাম্মদ রাসূলকে যে মানে সেই হলো ঈমানদার। আল্লাহ নবী বলছে, কেউ জালিম জানার পরও তাকে কেউ যদি এই নিয়তে শক্তিশালী করে, সে ক্ষমতায় ক্ষমতা তাকে সহযোগিতা করে, ক্ষমতার জন্য, শক্তিশালী করার জন্য, আল্লাহ রসুল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছেন? তাহলে আপনারা উভয় স্বীকার করেছেন, কেন্দ্র সরকার জালিম না জালিম নাই? রাজ্য সরকার। তা রাসূলুল্লাহর হাদিস, জালিম জানার পরও তাকে যদি কেউ ভোট দেয়, ইসলামে থাকবে না বেরিয়ে যাবে? মুসলমান তাহলে কজন ইসলামে আছে? এবারে অনেকে বলছে সত্যি তো, তাহলে কেউ নেই না। এই জালিমের জুলুমটা এখন প্রকাশ পেয়েছে, আগে কি পেয়েছিল? তাহলে আগে যারা সাপোর্ট করেছে কারো অসুবিধা হয়নি। শুনছেন তো নাকি? আগে তো বলেছিল ভালো ছিল, এখন যখন, শোনো ভাই, কোন জায়গায় যদি মসজিদ থেকে দান করবেন না করবেন না, কালকে যদি মসজিদ দখলে সিনেমা হল হয়ে যায়, দান করা যাবে? তাহলে তখনকারের জন্য ফতোয়া, যতক্ষণ সে জুলুম করেনি তখন ছিল আলাদা বিষয়, জুলুম যখন করবে তখন তাকে সাপোর্ট করা যেতে পারে। এটা ইসলাম, মনে রেখে দিও। রাসূল